আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা বেশ কিছুদিন যাবত আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে বাজারের যে নিম্নমানের হ্যাচিং ঝুড়ি এবং আমাদের ঝুড়ির মাঝে পার্থক্য কি। নিম্নমানের হ্যাচিং ঝুড়ি থেকে কেন কোয়েল পাখির বাচ্চা পড়ে যায় এবং কোয়েল পাখির বাচ্চার পা গুলো ঝুলে থাকে, মুরগির ডিম দিলে কেন নিচের দিকে ডেবে যায়। তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা দেখাতে যাচ্ছি কেন কোয়েল পাখির বাচ্চাগুলো ইনকিউবেটরে হ্যাচিং হওয়ার পর এই ঝুড়ি থেকে বাচ্চাগুলো বেরিয়ে পড়ে যায় এবং কি কারণে অনেক ক্ষেত্রে মুরগির বাচ্চা প্রতিবন্ধী হয় এবং ডিমগুলো ভরে দিলে কেন ডিমগুলো নিচের দিকে ঝুলে বাচ্চা পাইলিং করে অনেক সময় নষ্ট হয়ে যায় বা মারা যায়। তো চলুন দর্শক, আজকে আপনাদের এই পার্থক্যগুলো দেখাতে যাই। আমাদের ডান পাশে একটি ঝুড়ি রয়েছে, সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এই ঝুড়ির ছোট ছোট ছিদ্র রয়েছে, অর্থাৎ কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে মুরগির বাচ্চা এর পা গুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। পাশে যে ঝুড়িটি রয়েছে এর খোপগুলো অতিরিক্ত বড় বড়, বিধায় এখান থেকে কোয়েল পাখির বাচ্চা ঝুলে থাকে, পা গুলো বেরিয়ে যায়। আমাদের এই ঝুড়িগুলো যেহেতু আন্তর্জাতিক মানের, জাতা দিলে মাঝখান থেকে কখনো ডাবে না। অপরদিকে এই ঝুড়িটি এমনিতেই ডেবে রয়েছে, সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন কার্ভ হয়ে রয়েছে। এখানে যখন ডিমগুলো দেওয়া হয়, এককালীন ডিমগুলো দিলে ডিমগুলো মাঝখানে কার্ভ হয়ে যাওয়াতে ডিমগুলো সব একসাথে ঝুলে যায়, এর ডিমের ভরগুলো নিতে পারে না। সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এর নিচের খোপটি অনেকটি নেটের মতো বড় বড় খোপ। এই বড় বড় খোপের জন্য অনেক সময় বাচ্চার পা গুলো বেরিয়ে যায়, বিশেষ করে কোয়েল পাখির বাচ্চাগুলো কোনোভাবেই দাঁড়াতে পারে না, খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। অপরদিকে আমাদের ঝুড়ির দিকে তাকালে দেখবেন যে খোপগুলো অতিরিক্ত ছোট, অর্থাৎ আন্তর্জাতিক মান। আমরা বিদেশ থেকে ট্রে এনে এই ডাইসগুলো করে থাকি। আরেকটি বিষয় না দেখালে নয়, আপনারা বারবার প্রশ্ন করেছিলেন যে বাপ্পি ভাই এই খোপ দিয়ে কেন কোয়েল পাখির বাচ্চাগুলো পড়ে যায়। সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন আমাদের একটা আঙ্গুল ঢুকে গিয়েছে, অপরদিকে দেখবেন আমাদের আঙ্গুলটি ঢুকছে না, কোনোভাবে আঙ্গুলটি ঢুকছে না। এখানেই হচ্ছে সমস্যাটি। আসলে ঝুড়ি কেনার আগে আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন আপনাদের আন্তর্জাতিক মানের হ্যাচিং ঝুড়ি পেয়েছেন কিনা, কারণ আপনি তো একই ট্রেতে একই ইনকিউবেটরে কখনো কোয়েল করতে পারেন, কখনো মুরগি করতে পারেন। এই জাতীয় সমস্যায় যদি পড়ে যান তাহলে একই মেশিনে কোয়েল এবং মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন না। আরেকটি বিষয় আমরা বারবার বলে থাকি, একই মাপের স্যাটার ট্রে এবং একই মাপের হ্যাচিং ঝুড়ি যেন হয়, যাতে আপনারা 102টি ডিম যদি আমরা 5 থেকে 10 সেকেন্ড করে ধরি, কয়েক মিনিটের বিষয়, এবং ডিমগুলো ভেঙেও যেতে পারে একটি একটি করে হাতে ধরলে। আর একসাথে বা একই মাপের যদি ঝুড়ি হয়ে থাকে, আপনারা 2 থেকে 3 সেকেন্ডে 102টি ডিম অনায়াসে উলট পালট করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ঝুড়ির থেকে টেরেটি বড়, সুতরাং এখানে কখনো ডিমটিকে পল্টি দেওয়া সম্ভব নয়। তো আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিশেষ প্রশ্নের কেন আপনারা সাধারণ হ্যাচিং ঝুড়িতে কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চা সানন্দে ফুটাতে পারেন না, এই বিষয়ে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে 101 ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায়, সেখানে আমাদের 102 ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না। স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102টি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগতো, সেখানে মাত্র 2 সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব। যেখানে লোকাল শিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ ঢ্যাপ করে এবং 5 থেকে 7 বছরের বেশি যায় না, সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না, অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে 15 থেকে 20 বছর
চালাতে পারিবেন। বেলজিয়ামের পিটারসান ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি, যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে 5 থেকে 12টি কিনতে হয়, সেখানে 10 বছরে মাত্র 1500 টাকা থেকে 2000 টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন। এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি। আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে, এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয়। আর বিদেশ নয় দর্শক, এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারসান ইনকিউবেটর অনুকরণে 19,200, 38,400 এবং 57,600 ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি।